ডিউটি থেকে এসে রান্না করে খেতে খেতে পরের দিন ডিউটি যাওয়ার আবার সময় হয়ে যায়। শালা আমার সাথেই কেন এমন হয়? আগে যখন ছোট ছিলাম তখন শীতকালে রাত বড় ছিল আর দিনের বেলা দিন ছোট ছিল। কিন্তু এখন যেন সব রাত দিন দুটোই সমান লাগে, সবকিছু যেন শর্ট পড়ে যায়, মনে হয় যেন আরো একটু বড় হলে ভালো হতো। আগে খুব নরম স্বভাবের ছিলাম, কেউ একটা কথা বললে কোনো উত্তর দিতেই পারতাম না, ঝগড়া করলে ভয় কাঁপতাম। আর এখন শালা বাঘের বাচ্চার মতো পেশেন্টদের পিছনে চিল্লাই। ওদের পিছনে চিল্লাতে চিল্লাতে আমিও ঝগড়ুটে হয়ে গেছি, একদম খারুর স্বভাবের হয়ে গেছি। যাই পারি হোক গে, ভোরবেলা উঠে গেছি গেলা জোগাড় করার জন্য। আজকাল কি রান্না করছি, কি খাচ্ছি কিছুই বুঝি না। রান্না করার দরকার করে নিচ্ছি, খাওয়ার দরকার খাচ্ছি, কোনো টেস্ট নেই মুখে আজকাল। আর বাজারে গেলে আমি কি সবজি কিনবো কি কিনবো কিছুই বুঝতে পারি না। তো কালকে কটা ঢেঁড়স কিনে নিয়ে এসেছিলাম। তো শুধু ঢেঁড়স আর আলু দিয়ে হালকা মতো করে ঝোল করে নিয়েছি। ভাবলাম এটা মাছ দিয়ে করলে ভালো হতো, কিন্তু মাছ নেই, রাত্রেবেলা নিয়ে আসবো। এখন যা আছে তাই দিয়েই করে নিয়ে যাই। তারপরে এই ঢেঁড়স আলু আর একটা পেঁয়াজ দিয়ে আর ফোড়ন দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে হালকা মতো করে একটু ঝোল করে নিয়েছিলাম। ভালো হয়েছে খারাপ হয়েছে কি জানি না, কিছুই জানি না, কারণ কোনো টেস্টই করিনি। যা হবে হবে, খেয়ে নিতে হবে। দুপুরবেলা রাতের বেলা ভালো করে রান্না করব। তারপর আমার কিছু জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো কেচে দিয়ে এসে দেখলাম যে তরকারিও রেডি আর ভাত তো হয়েই গিয়েছিল। তো তারপর টিফিন বক্সগুলো গুছিয়ে নিলাম, ভাত তরকারি। মাঝে মাঝে মনে হয় সব কাজটা ছেড়ে দিই, দিয়ে বাড়ি চলে যাই। তারপর ভাবি আবার টাকারও তো দরকার, টাকা কে দেবে? সারাদিন কাজ করতে করতে আর নিজেকে সময় দিতে পারি না নিজের একার সংসারে। তারপর স্নান টান করে একটু পুজো দিয়ে নিলাম। কালকে রাতের বেলা ভেবেছিলাম যে আসার সময় একটু মিষ্টি মালা এইসব কিছু কিনে নিয়ে যাব, কিন্তু যা বৃষ্টি হচ্ছে এখন কোনো কালের ঠিক ঠিকানা নেই, যে যখন পাচ্ছে এসে পেলে দিয়ে চলে যাচ্ছে। 3 রকম কাল চলছিল, গরমকাল, বর্ষাকাল আর শীতকাল। বসন্তকাল তো কবেই উঠে গেছে। এখন দেখছি বসন্তকালের সাথে সাথে গরমকালটাও মনে হচ্ছে উঠে যাবে। এখন শুধু বর্ষাকাল আর শীতকালটাই চলবে। আমি ভিডিও করতে করতে ভিডিওর ভয়েস ওভার দিতে দিতে অনেক সময় অনেক ভুলভাল বলে থাকি, কিন্তু কোনো সময় এডিট করি না এটা। এর কারণ হচ্ছে আমার হাতে অত সময় নেই। তো এর গল্প আরেকদিন তোমাদেরকে শোনাবো। তো তারপর আমি সানস্ক্রিন মেখে নিয়েছিলাম, নিয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে যাব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও আর ফলো করতে ভুলো না। চলো টাটা গাইস।